দিয়ে যে ছবি আঁকা হয় সেটা অনেক দামি। বাঙালির শৈশবকে যিনি রাঙিয়েছিলেন আনন্দ আর কল্পনার অদ্ভুত মায়াজালে, যার হাতের ছোঁয়ায় জড় পাপেটও জীবন্ত হয়ে উঠত প্রাণের স্পন্দনে, তিনি সব বাঁধন ছিঁড়ে পাড়ি জমালেন এক অচিনপুরে। রেখে গেলেন তার কালজয়ী সৃষ্টি, রংতুলির আঁচড় আর লাখো শিশুর মুখে ফোটানো অমলিন হাসির স্মৃতি। ২৯ জুন সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বরেণ্য চিত্রশিল্পী, পাপেট ম্যান ও নির্মাতা মুস্তাফা মনোয়ার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। গত ১৪ জুন থেকে তিনি ফুসফুসের ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে সকাল ৮:৩০টায় চিরবিদায় নেন এই গুণী ব্যক্তিত্ব। ১৯৩৫ সালে প্রখ্যাত কবি গোলাম মোস্তফার ঘরে জন্ম নেয়া এই মানুষটি কেবল ছবি আঁকেননি, গড়েছেন ইতিহাসও। নবম শ্রেণীতে পড়ার সময় যোগ দিয়েছিলেন রাষ্ট্রভাষা আন্দোলনে, কারাবরণও করেছেন। কেন্দ্রীয় শহীদ মিনারের লাল সূর্যের অন্যতম স্থপতি ছিলেন তিনি। মুক্তিযুদ্ধের সময় শরণার্থী শিবিরের আতঙ্কিত শিশুদের মুখে হাসি ফোটাতে শুরু করেছিলেন পাপেট শো। পরবর্তীতে বিটিভির জনপ্রিয় অনুষ্ঠান নতুন করি এবং মনের কথার মাধ্যমে তিনি আমৃত্যু কাজ করেছেন শিশু কিশোরদের প্রতিভা বিকাশে। অবদানের জন্য ২০০৪ সালে ২১ পদকে ভূষিত হওয়া এই মহান শিল্পীর প্রয়াণে দেশের সাংস্কৃতিক অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। ধানমন্ডির বাসভবন ও তাকওয়া মসজিদে প্রাথমিক আনুষ্ঠানিকতা শেষে পরিবারের পক্ষ থেকে জানানো হবে তার শেষ বিদায়ের স্থান ও সময়। তিনি চলে গেছেন নিশ্চয়ই, তবে তার সৃষ্টিশীল কাজের মধ্য দিয়ে তিনি চিরকাল বেঁচে থাকবেন প্রতিটি বাঙালির হৃদয়ে। আয়েশা আক্তার, এটিএন বাংলা।